হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের ইনস্ট্যান্ট পিৎজা বানিয়ে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এই রকম পিৎজা বেড এখন কিন্তু খুব অনায়াসেই কিনতে পাওয়া যায়, একদম রেডি করা। তো তোমরা চাইলে নিজে ঘরেও বানিয়ে নিতে পারো। সেই রেসিপিটা আমি অন্য একদিন করে দেখাবো। তবে আজকে কেনা যে পিৎজা বেডগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে পিৎজা প্যান নেই, তো আমি এরকম স্টিলের থালাতেই বানাবো আজকে। তো দেখো তোমরা কিভাবে আমি বানাই, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও সঙ্গে থেকো। প্রথমে একটু মেল্টেড বাটার আমি ব্রাশ করে নিয়েছি থালার মধ্যে, আর পিৎজা ব্রেডের যে সাইডটা আছে সেখানেও একটু মেল্টেড বাটার দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব। এতে করে যখন পিৎজাটা বেক হবে খুব সুন্দর করে একটা চারধারে লাল রং আসবে। এবার দিয়ে দিলাম পিৎজা সস। এটা কিনতেই পাওয়া যায়, তবে তোমরা ঘরেও বানিয়ে নিতে পারো পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো আর টমেটো পিউরি দিয়ে। তো প্রথমে খুব মোটা করে আমি পিৎজা সসটা লাগাবো না, অল্প একটু দিয়ে আমি এইভাবে গোল করে লাগিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মেয়োনিজ। এগুলো সবই এখন ইনস্ট্যান্ট কিনতে পাওয়া যায়, তবে বাচ্চারা মাঝে মাঝে খেতে বায়না করে, তাদের বায়না রাখতেই আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো মেয়োনিজটাও আমি গোল করে এইভাবে লাগিয়ে দিলাম। তো আজকে আমি যেটা বানাচ্ছি এতে কোনো আমি চিকেন বা পনির আমি অ্যাড করছি না, আমি এটা ভেজ পিৎজাই বানাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার আমুলের যে চিজ হয় সেটা গ্রেট করে ওপর দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2টো চিজের কিউব ইউজ করব। এইভাবে গোল গোল করে চারিদিকে সাজিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো অরিগ্যানো, যেটা কিন্তু পিৎজাতে দিতেই হয়, তাহলেই খুব সুন্দর একটা স্মেল আসে। এবার দেবো চিলি ফ্লেক্স। এটা তোমরা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারো, খুবই ইজিলি বানিয়ে নেওয়া যায়। শুকনো লঙ্কা একটু রোস্ট করে গুঁড়ো করে নিলেই হয়ে যায়, তবে আমি আজকে কেনাই ইউজ করছি, আমার বানানোটা শেষ হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তো চিজে অলরেডি সল্ট থাকে, তাও আমি জাস্ট 1 চিমটি নুন একটুখানি ওপর দিয়ে দিলাম, খুবই সামান্য, জাস্ট 1 চিমটি। আর এখানে একটা কড়াই দেখো আমি প্রিহিট করে রেখেছি 10 মিনিট আগে, আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে আমি থালাটা এর মধ্যে বসিয়ে দেব। এবার ফুল আঁচে রেখে দেবো 10 মিনিট, 8 থেকে 10 মিনিট মতন রেখে দেবো। আর এই ফাঁকাটা আমি একটা কাগজ দিয়ে আটকিয়ে দিয়েছি। তো ফুল আঁচে 10 মিনিট রাখার পর ফিরে আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আঁচটাকে একদম কমিয়ে দেব, আর আঁচটা কম করে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের পরে গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট রেখে তারপরে নামাবো। তো দেখো টোটাল 25 মিনিট আমার লেগেছে এই পিৎজাটা বানাতে। তো এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, আর একটা বাটিতে টমেটো কেচাপ আর একটু মেয়োনিজ দিয়ে সার্ভ করেছি। আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে।